হাই অল, ওয়েলকাম টু নার্সিং সাকসেস হাব। তো তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, অল নার্সিং ক্যান্ডিডেটস। তো আজকে তোমাদের সাথে একটা নতুন ভিডিও বা নতুন বিষয় আর আপডেট নিয়ে তোমাদের সাথে চলে এসেছি, যেটা বিগ আপডেটস। এই ভিডিওটা পুরোটা না দেখলে তোমরা জানতে পারবে না, বা অনেক বিষয়ে তোমরা ইনফরমেশন স্কিপ করে যাবে। তো তোমাদেরকে রিকোয়েস্ট করবো এই ভিডিওটা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখো। আজকে আশা করি যে ইনফরমেশনটা তোমরা সামনে দেখতে পাচ্ছ সেটা বুঝতেই পারছো যে একটা নার্সিং রিক্রুটমেন্টের একটা ভ্যাকেন্সিজ রিগার্ডিং তোমাদের সাথে ডিটেলস গুলোকে আজকে শেয়ার করবো। ওকে, তো চলো লেটস গো, ভিডিওটা স্টার্ট করছি। তার আগে তোমাদেরকে সকলকে জানাবো, যারা যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে থাকোনি বা করোনি, মানে প্রথম থেকে যারা করোনি এখনো, তো তাদেরকে রিকোয়েস্ট করবো অতি অবশ্যই এক্ষুনি গিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, যাতে ডেইলি ডেইলি নার্সিং রিগার্ডিং এর অল আপডেটস তোমরা সবকিছুর সঙ্গে সঙ্গে বা ডেইলি আপডেটস পেতে পারো। ওকে, তো চলো স্টার্ট করছি। তো তোমরা আজকে দেখতে পাচ্ছ যে আমি যে বিষয়টা নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করছি সেটা হচ্ছে আন্দামান নিকোবর যে ইউনিয়ন টেরিটরি হেলথ মিশনস রয়েছে, মানে এনএইচএম এর আন্ডারে। তো সেখান থেকে একটা রিক্রুটমেন্ট জারি করেছে, এটা মে মাসেই জারি করা হয়েছে, যে একটা কন্ট্রাকচুয়াল বেসিস কিছু নার্স তারা রিক্রুট নিচ্ছে। এখানে কিন্তু তোমাদের রিক্রুটমেন্টের যে ভ্যাকেন্সির যে সংখ্যাটা, সেটা হচ্ছে খুবই কম, এবং এটা একটা কন্ট্রাকচুয়াল বেসিস। স্যালারিটাও অতি স্বল্প পরিমাণে। তো যেহেতু যে সমস্ত ক্যান্ডিডেটসরা, আমি অনুরোধ করব বা রিকোয়েস্ট করব, যারা আন্দামান নিকোবর একটা খুব সুন্দর জায়গা, আমরা তোমরা সকলে বা আমরা সকলেই জানি। তো যারা নিয়ার বাই আন্দামান নিকোবরকে কাছাকাছি আছো, বা আইদার তোমরা যদি যারা কেউ আন্দামানে অনেক ক্যান্ডিডেটস যারা আছে আর নার্সিং পড়াশোনা করেছে ওখানকার আর ক্যান্ডিডেটস রয়েছে, তো তোমাদের বাড়ির কাছাকাছি এটা হবে, তো চাইলে তোমরা অতি অবশ্যই এটাকে অ্যাপ্লাই করতে পারো। ওকে, তো চলো স্টার্ট করছি। এটা কিন্তু অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট কিন্তু তোমার 30 তারিখ রয়েছে। ওকে, অ্যাপ্লিকেশন কি কি করতে গেলে কি কি লাগবে সব ডিটেলস A to Z বিষয় আজকে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি অতি শর্টের মধ্যে। ওকে, তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখবে। ওকে, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে applications invited for the qualified candidate for requirement of below mentioned vacancies purely on the contractual basis under DHS Nicobar NHM. ওকে, তো এখানে প্রথম সবার আগে যে সিরিয়াল নাম্বার 1 এ রয়েছে সেটা হচ্ছে পাবলিক হেলথ নার্স। ঠিক আছে, PHN ক্যান্ডিডেটের যে পোর্শনস এর এখানে যে ভ্যাকেন্সিস রয়েছে এবং কি কি ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো দেখিয়ে দিচ্ছি, মানে কোয়ালিফিকেশন কি চাইছে এখানে কিন্তু মেনশন করা রয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাসড অল ইন্ডিয়া সিনিয়র নার্স। আমি জাস্ট তোমাদেরকে ডিটেলসে বলে দিচ্ছি, অত পড়ছি না, তোমাদেরকে পড়ে শোনাচ্ছি না, জাস্ট বলে দিচ্ছি। এটা হচ্ছে ক্যান্ডিডেট যেন সেই ক্লাস 12 যেন পাস করা থাকে, এবং তার সাথে সেই যেন ডিপ্লোমা, হয়তো যদি কেউ জিএনএম করে থাকে তাহলে 3.5 বছর, মানে 3 বছর তার ক্লাস চলবে, এবং তার হচ্ছে হাফ ইয়ার যেটা ইন্টার্নশিপে, মানে 3.5 বছরের যে টোটাল কোর্সটা থাকে সেইটা। এবং তার সাথে যদি কেউ তোমার হচ্ছে বিএসসি কোর্স করে থাকে টোটাল 4 ইয়ারে, তো তাদের জন্য কিন্তু মানে সেই সমস্ত ক্যান্ডিডেটই কিন্তু এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। রিকগনাইজড বাই ইউনিভার্সিটি অর বোর্ড রেজিস্টার্ড ইন নার্সিং, এখানে দেখতে পাচ্ছেন নার্সিং কাউন্সিল অফ ইন্ডিয়া। ঠিক আছে, তো সেক্ষেত্রে যদি মানে নার্সিং কাউন্সিল অফ ইন্ডিয়ার আন্ডারে যদি কেউ কোনো ক্যান্ডিডেট পড়াশোনা কমপ্লিট করে থাকে, তো সেই ক্যান্ডিডেটটাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। সো যে কোনো প্রান্ত থেকে, যে কোনো স্টেট থেকে। এবং যদি কেউ বাইরের অনেক ক্যান্ডিডেট থাকে, যারা খুব সুন্দর প্লেস, যেহেতু নিকোবর একটা দ্বীপ, ঠিক আছে, তো সেক্ষেত্রে তারা কিন্তু চাইলে এখানে অতি অবশ্যই এটা অ্যাপ্লাই করতে পারো। আচ্ছা, এখানে ভ্যাকেন্সির কথা যদি আমি এখানে চলে আসি, ভ্যাকেন্সি ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে তিনটে মাত্র অনলি ভ্যাকেন্সিস রয়েছে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে তিনটে একটা ভ্যাকেন্সিস রয়েছে। তো সেক্ষেত্রে খুবই কম সংখ্যক একটা ভ্যাকেন্সি রয়েছে, তো তোমরা করতে পারো। আর তাদের স্যালারি কিন্তু তোমাদের রয়েছে 21,632 টাকা, সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। প্লেস অফ দ্য পোস্টিং, প্লেস অফ দ্য পোস্টিং বলতে কোথায় কোথায় হতে পারে, এখানে কিন্তু কোথায় কোথায় হবে সেই জায়গাটা এখানে মেনশন করা রয়েছে। আমি তাও এখানে মার্ক করে একবার দেখিয়ে দিচ্ছি, যে পিএইচসি তেরেসা, আর পিএইচসি ক্যাম্পাবেল বে, অ্যান্ড পিএইচসি গান্ধীনগর। ঠিক আছে, এটা কিন্তু রিমোট, মানে রিমোট মিনস তুমি অফিসে বসে, এবং তোমার কিন্তু মানে এরিয়া ভিত্তিক ভিজিটও করতে হবে, হতে পারে। ঠিক আছে, আর এই ক্রাইটেরিয়া বা সেকেন্ড নম্বর অপশনে চলে আসছি না আমি, যেহেতু এটা আমার নার্সিং দের নয়, তো সেক্ষেত্রে আমি এটা আসছি না। ওকে, যে সমস্ত ক্যান্ডিডেট গ্র্যাজুয়েট বা অন্যান্য কোনো কোর্স করে রয়েছে তাদের জন্য এটা একটা অন্য কারণে। আচ্ছা, জেনারেল ইনফরমেশন যে ক্ষেত্রে আমি রয়েছে সেটা আমি বলে দিই তোমাদেরকে। এটা কন্ট্রাকচুয়াল বেসিস কিন্তু 11 মান্থে রয়েছে, এখানে দেখতে পাচ্ছ 11 মান্থ। ওকে, এখানে দা এগ্রিমেন্ট, এখানে হচ্ছে দা, সরি, হ্যাঁ, দা এঙ্গেজমেন্ট উইল বি অ্যাকর্ডিং, হ্যাঁ, accordance with the guidelines of the respective NHM program under the District Health Society, Nicobar District, on the contract basis for the
ইনিশিয়েট ইনিশিয়াল পিরিয়ড অফ হচ্ছে 11 মাস, 11 মাসে কোনো কন্ট্রাকচুয়াল থাকে, তারপর এটা কিন্তু এক্সটেন্ড করা হয়। এনি এক্সটেনশন অর রিনিউয়াল বিয়ন্ড দিস পিরিয়ড উইল বি contingent তোমার হচ্ছে আপন দ্য পারফরমেন্স রিভিউ অ্যান্ড মিউচুয়াল এগ্রিমেন্ট অন টার্মস। ওকে, তো সেক্ষেত্রে এটা কিন্তু তোমার অ্যাপয়েন্টমেন্ট যেটা রয়েছে, তো এটা কিন্তু তোমাদের কি বলা যায়, যেটাকে রিনিউয়াল হওয়ার চান্সেস রয়েছে। ওকে, এখানে বিশেষ করে আমি তোমাকে কিছু পয়েন্টস বিষয় বলে রাখি, যেটা কিন্তু যে অ্যাপ্লিকেশনসটা রয়েছে, নিচে অ্যাপ্লিকেশনসটা আমি তোমাকে দেখিয়ে দিই। এই অ্যাপ্লিকেশনসটা কিন্তু 13 তারিখ, মানে হচ্ছে সামনের মাসে, মানে তোমার হচ্ছে এপ্রিল মাসে, সরি মে জুন, জুন মাসে কিন্তু তোমার হচ্ছে 13 তারিখের 5টার মধ্যে, সন্ধ্যে 5টার মধ্যে যেই তোমাদের কপি গুলো রয়েছে, হার্ড কপি, কিন্তু এটা ফর্ম ফিল আপ করে বাই পোস্টের মাধ্যমে কিন্তু এটাকে তোমাদের পাঠাতে হবে। তো সেক্ষেত্রে এটা দিন 13/6/2026 5টার আগে যদি এটা যদি না রিসিভ করতে পারে, তাহলে কিন্তু এই তোমাদের অ্যাপ্লিকেশনস গুলোকে রিজেক্টেড করা দেওয়া হবে। যদি এনি তোমাদের কোনো কোয়ারিজ থাকে রিগার্ডিং ভ্যাকেন্সিজ, এনি আদার্স অন্য কোনো কোয়ারিজ, তাহলে তোমার সেক্ষেত্রে কিন্তু এখানে নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, এবং তার সাথে কন্ট্যাক্ট আওয়ার্স, মানে অফিস আওয়ার্স তোমরা সকলে ভালো করে জানো, বিকেল 5টা পর্যন্ত, মানডে টু ফ্রাইডে বিকেল 5টা পর্যন্ত, আফটার 10, মানে 10টা থেকে 5টা পর্যন্ত, মানডে টু ফ্রাইডে তোমরা যে কোনো সময় এই কন্ট্যাক্ট নাম্বারে করে তোমরা ইনফরমেশন জানতে পারো বা জেনে নিতে পারো, তোমাদের যদি কোনো রকম কোয়ারিজ থাকে। ওকে, তো এবার আমি চলে আসছি অ্যাপ্লিকেশন ফর্মটা কিভাবে রয়েছে এবং কি কিভাবে থাকবে সেটা। অ্যাপ্লিকেশন ফর্ম এখানে তোমরা সকলে দেখতে পাচ্ছ। তো এখানে পোস্ট অফ অ্যাপ্লাইড ফর, তোমাদের যে পোস্ট অফ অ্যাপ্লাইড রয়েছে সেটা এখানে তোমরা বাই ম্যানুয়ালি পেন দিয়ে কিন্তু এটাকে প্রিন্ট আউট করে নিয়ে তারপরে এটা পেন দিয়ে এখানে লিখতে হবে। সেলফ অ্যাটেস্টেড ফটোগ্রাফ, এখানে ফটোগ্রাফ লাগানো হবে এবং তার সাথে সেলফ অ্যাটেস্টেড একটা কপি করে দেবে। নেম অফ দ্য অ্যাপ্লিকেন্টস, তোমার নাম লিখবে এখানে বড় বড় করে এই অপশনসটাতে। আমি জাস্ট এখানে অপশনস একটা টিক মেরে দিচ্ছি এখানটাতে। আর তারপর হচ্ছে ফাদার্স নেমে এখানটাতে অপশনস লিখবে, ফাদার্স নেম যা থাকবে সেটা। ডেট অফ বার্থ অ্যাজ পার দা ডেট মান্থ অ্যান্ড ইয়ার, এটা তোমরা আশা করি এই ফর্ম, অনেক রকমের বিভিন্ন ফর্ম আজ পর্যন্ত যারা ক্যান্ডিডেটস পাস করে আছো 25-26 বছর, তো অনেক বছর ধরে 20-22 বছর ধরে তোমরা পড়াশোনা করে আছো এডুকেশন পারপাসে বা এডুকেশন ফিল্ডে রয়েছো, স্কুল কলেজ নার্সিং অ্যান্ড এভরিথিং, তো তোমরা আশা করি সকলেই জানো যে কিভাবে ফর্ম ফিল আপ করতে হয়। এটা মানে আশা করি আমার বলে দেওয়ার কোনো প্রয়োজনই নেই। তো সেক্ষেত্রে তোমরা চাইলে এখানে কিন্তু সব ফর্ম এটা এই জাস্ট এটা ফিল করে নেবে। তারপর হচ্ছে তোমার কিন্তু এইজ অফ দ্য মান্থ, সরি এখানে হচ্ছে এইজ অফ দ্য, এখানে তোমার কত ইয়ার হচ্ছে এবং মান্থ হচ্ছে, মানে তোমার হচ্ছে 13/6/2026-এ ক্যালকুলেট করবে যে তোমার ডেট অফ বার্থ দিয়ে এইটার সাথে মাইনাস করলে তোমার যে কত বছর মানে কত বয়স এবং কত মাস আসছে সেটাকে এখানে দেখবে। যদি ধরো 22 বছর 2 মাস 3 মাস, সেটা এখানে ক্যালকুলেট করে বসিয়ে দেবে। এখানে লেখা আছে যে কমপ্লিট ইয়ার এন্ড মান্থস এখানে মেনশন করতে হবে। আচ্ছা, জেন্ডার কি থাকবে, মেল ফিমেল এন্ড ট্রান্সজেন্ডার, সেটা কিন্তু এখানে তোমরা মেনশন করবে। তার সাথে রয়েছে প্রেজেন্ট কন্ট্যাক্ট ডেট অ্যাড্রেস এখানে লিখবে উইথ তোমাদের টেলিফোনিক নাম্বার, এবং ন্যাশনালিটি ইন্ডিয়া থাকবে, সেটা তোমরা সকলে ভালো করে জানো, ন্যাশনালিটি লিখবে। তারপর তার সাথে আর কি কি থাকছে আমি তারপরে বলে দিচ্ছি। নিচে আসছি, এবার নিচে দেখতে পাচ্ছি তোমাদের এখানে কিন্তু পার্মানেন্ট কন্ট্যাক্ট অ্যাড্রেস এখানে থাকবে। আর তার সাথে যে সমস্ত তোমাদের ফোন নাম্বার রয়েছে, মেল আইডি রয়েছে, এগুলো এখানে মেনশন করবে। ল্যাঙ্গুয়েজ কি কি থাকছে, বাংলা, হিন্দি, ইংলিশ যা জানো সেই ল্যাঙ্গুয়েজ গুলো এখানে মেনশন করবে। এডুকেশন হায়ার সেকেন্ডারি অনওয়ার্ডস দ্য প্লিজ লিস্ট অল কোশ্চেন্স অ্যান্ড কোয়ালিফিকেশন, সরি অল ইউর কোয়ালিফিকেশন, মানে হচ্ছে তোমার একটা সিরিয়াল নাম্বার 1-এ মানে করে দেবে। ধরো যদি তুমি এইচএস পাস করতে, এখানে এখানে লিখবে এইচএস পাস, হ্যাঁ ওকে, মানে 10+2 পাস। ইনস্টিটিউট বা বোর্ড নাম লিখবে, তোমরা এখানে বোর্ডের নাম দেবে, ইয়ার অফ পাস মানে কোন ইয়ার পাস করেছো, ফুল মার্কস যেটা থাকবে সেটা এখানে বসাবে। মার্কস, হ্যাঁ মার্কস সিকিউরিড কত রয়েছে, কত হলে তোমার পাস করতে পারো সেই পার্সেন্টেজটা এখানে ফুল লিখবে। তারপরে ফুল এবং পার্ট টাইম ডেস্টিনেশন অ্যান্ড লার্নিং, মানে ফুল টাইম করেছো না পার্ট টাইম, অনেকে ডিস্টেন্সে থাকে অনেক স্টেটে, তো এই আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেটে নেই, তো সেখানে এখানে স্টেটটা মেনশন করবে। তো সেক্ষেত্রে এখানে ক্লাস 10 12 তারপর কলেজের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার এটা মেনশন এখানে করে দিতে পারো। ওকে, তারপরে এমপ্লয়মেন্ট রেজিস্ট্রেশন নাম্বার, তোমার এমপ্লয়মেন্ট রেজিস্ট্রেশন নাম্বার কিছু আছে, তো সেক্ষেত্রে তোমার যে নার্সিং রেজিস্ট্রেশন নাম্বার সেটাই কিন্তু এখানে মেনশন করবে। ইয়ার অফ দ্য এক্সপিরিয়েন্স, তোমার কত কত রকম মানে এক্সপিরিয়েন্স হয়েছে সেটা লিখবে। কারেন্ট এমপ্লয়মেন্ট, কোথাও যদি জব করে থাকো সেটা এখানে লিখবে। ফ্রম দ্য মান্থ ইয়ার এখানে লিখবে, বা 2 মান্থ ইয়ার এখানে ডেজিগনেশন কি কোন পোস্টে সেটা লিখবে। লোকেশন অফ দ্য এমপ্লয়মেন্ট, যদি কোনো জায়গায় এমপ্লয়মেন্ট করে থাকো কাজ করো সেক্ষেত্রে সেই এমপ্লয়মেন্টের এখানে লোকেশন দেবে। ডেসক্রিপশন অফ ইউর ডিউটিজ, ডিউটি সম্বন্ধে একটু ডিটেলস এখানে কিছু ডেসক্রিপশন একটা প্রোভাইড করবে। ওকে, নেক্সট চলে আসছি, তারপরে রয়েছে প্রিভিউ অ্যান্ড প্রিভিয়াস এমপ্লয়মেন্ট,
ফ্রম দ্য মান্থস, যদি তোমার আরো 2-3টে হসপিটালে বা এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে এখানে তোমরা মেনশন করতে পারো, কোনো সমস্যা নেই, একটা একটা করে পার্ট করতে পারো। লোকেশন, এমপ্লয়মেন্ট সেম, ডেসক্রিপশন অফ দ্য ইয়োর ডিউটিস, এভরিথিং সেম। তো সবকিছুর পরে লাস্টে কিন্তু এখানে একটা তোমার সিগনেচার লাগবে। এখানে দেখ, এই জিনিসটা তোমরা সকলে জানো যে এই পোর্শনটা সব জায়গায় থাকে। দ্য অ্যাবভ সেড ইনফরমেশন ফার্নিশড বাই মি, হ্যাঁ, দ্য yes, by me is correct and to the best of my knowledge. Okay, তো দেন এখানে সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট, এখানে সিগনেচার একটা কমপ্লিটলি করে দেবে। ওকে, তো সিম্পল জিনিস, কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, কিভাবে অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লিকেশন ডিটেলস এভরিথিং সবকিছু এর মধ্যে রয়েছে। দিয়ে এটা বাই পোস্টের স্পিডে তোমাদের ওখানে সেন্ড করতে হবে, এই অফিসে সেন্ড করতে হবে। ওকে, তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লেগে থাকে এবং কোনো কোয়ারিজ থাকে সেক্ষেত্রে তোমরা, ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই আমার লাইক এবং কমেন্ট করতে ভুলবে না। আর যদি ভিডিওটি ভালো লাগে তার সাথে তোমাদের ফ্রেন্ড সার্কেলের সাথে এইটা শেয়ার করে দিতে পারে ইনফরমেশনটা। ওকে, আর যদি কারো কোনো কোয়ারিজ থাকে তারা আমাদের হোয়াটসঅ্যাপ ডিটেলস রয়েছে আমাদের এই ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশনে। তো সেখানে হোয়াটসঅ্যাপের গ্রুপ রয়েছে, সেখানে জয়েন করে তাদের কোয়ারিজ জিজ্ঞেস করতে পারো বা ডাইরেক্টলি আমাদের কমেন্ট সেকশনে কমেন্টস করতে পারো। আমরা সবকিছু বিষয় তোমাদের আপডেটস জানিয়ে দেবো। আর যদি অন্য কোনো বিষয় থাকে সেক্ষেত্রেও তোমরা আমাদের কাছ থেকে হেল্পের জন্য, ইনফরমেশনের জন্য জানাতে পারো। ওকে, আর যারা যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অতি অবশ্যই এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, ডেইলি আপডেটস, নার্সিং রিগার্ডিং আপডেটস এবং ইনফরমেশন পাওয়ার জন্য। তো আজকের ভিডিও এই পর্যন্ত, থ্যাংক ইউ সো মাচ।